অজয় চৌধুরী বলেছেন বহরমপুরে তৃণমূল কংগ্রেস জিতে গেলে আপনি রাজনীতি ছেড়ে দেবেন, কি বলবেন? না দেখুন, এটা ভোটের আগে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে তো এটা তো বলতেই হবে যে এই ধরনের কথা, আমি জিতবো এই ধরনের কথা বলতে হবে। এখন রেজাল্ট বেরোনোর পর যখন দেখা যাবে অধীর চৌধুরী পরাজিত হয়েছে, তখন আর একবার ওনাকে এই বাইকটা শুনিয়ে জিজ্ঞেস করে নেবেন তাহলে এখন আপনি কি করবেন, কোন আশ্রম কিছু ব্যবস্থা করবেন। আজকে প্রেস কনফারেন্সে শুরুতে বারংবার দলবদলু প্রার্থী বিজেপি দিচ্ছেন অভিযোগ করলেন, আপনাদেরও দুটো প্রার্থী কীর্তি আজাদ অন্যদিকে মুকুটমণি অধিকারী দুজনেই দলবদলু, সেক্ষেত্রে কি বলবেন? না, এগুলো সব তফাৎ আছে। কীর্তি আজাদ এবং মুকুটমণি যে কারণে দলটা ছেড়েছে সেই দল বদলুর একটা নীতিগত কারণ আছে। যেভাবে মতুয়াদের নিয়ে ভুল বোঝানো হচ্ছিল, সিএ নিয়ে ভুল বোঝানো হচ্ছিল, সেই বিপদটা তারা ধরতে পারছেন। আবার ওদিকে যদি দেখা যায় কীর্তি আজাদ, তিনি বিজেপিতে থেকে সেই বিপদগুলো দেখেছেন এবং পরবর্তীকালে তিনি অনেকটা আগেই তিনি বিজেপির সঙ্গে একটা দূরত্ব তিনি তৈরি করে নিয়েছিলেন, তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তো এখানে বিজেপি যেরকম প্রার্থী পাচ্ছে না, আমাদের এখানে এমন অনেক, আমরা একটা লিস্ট দিতে পারি যে আমাদের আরো যোগ্য, আমাদের 42 জন, যদি 42টা যদি সিট হয় তাহলে আমাদের 342 জন হয়তো যোগ্য প্রার্থী ছিল, কিন্তু আমাদের বেছে নিতে হবে তো 42 জনকে। কিন্তু বিজেপি তো প্রার্থী খুঁজে পাচ্ছে না, সেই কারণে দলবদলুদের আনতে হচ্ছে। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সঙ্গে যোগাযোগ রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক রাখেন, বাংলাকে ভালোবাসেন, বাংলার হয়ে তৃণমূলের যে লড়াইটা দিল্লিতে তারা সাপোর্ট করেছেন দীর্ঘদিন, মানে আজকের সঙ্গে নতুন সম্পর্ক নয়। তো সুতরাং এগুলো মেলানোটা ঠিক কাজ হবে।